রিক্সা ভ্যান ইজি বাইক যে শ্রমিক সংগঠন, আজ আমরা ৫৫ বছরে যে স্বীকৃতি পাইনি, আমাদের জাতীয় শ্রমিক শক্তি আজ তার স্বীকৃতি দিতে যাচ্ছেন। আমার রিক্সা চালক ভাইদের বলবো, আপনাদের ভয় নাই। আপনারা আজকে যে স্বীকৃতি পাবেন, জুলাই যোদ্ধাদের মধ্য দিয়ে আমাদের জীবনের বিনিময়ে আজ সেই শক্তি অর্জন করব এবং আপনাদের কোনো ভয় নাই। আপনাদের সঙ্গে আছে এই ৫ই আগস্টের জীবন দিয়া সৈনিকরা। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই জাতীয় রিক্সা ভ্যান চালক শক্তি আমরা সারা বাংলাদেশে এমন একটা শক্তিতে পরিপূর্ণ করব যে আজকের যে আমি বলি সর্বহালের কাঠারি কলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঢাকার বাইরে রিক্সা পাঠানো হবে। আমি ওনাকে বলতে চাই, ঢাকা কি আপনার বাপের না দাদার সম্পত্তি যে এই রিক্সা চালকদের বাইরে দিবেন? আগে আমার রিক্সা চালক ভাইদের আগে ব্যবস্থা করুন, তারপরে বাইরে দেওয়ার চিন্তা করুন। না হলে আগামী গত যে ৫ই আগস্টে আমরা জীবন দিয়েছি শ্রমিক, পুনরায় আমরা আবার পথে নামবো। তবে এবার আপনাদের যে কোথায় পাঠাবো আপনারা চিন্তা করেন ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন, এই বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের শ্রমিকরা অবহেলিত, নির্যাতিত। প্রত্যেকটি রাজনৈতিক দল এই শ্রমিকদেরকে ব্যবহার করে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই শ্রমিকদের ব্যবহার করে তারা ক্ষমতা গ্রহণ করে। নির্বাচনের আগে প্রত্যেকটি দল থাকে শ্রমিক বান্ধব, ক্ষমতা গ্রহণ করার পরে এই সকল দল মালিক বান্ধব হয়ে যায়। আজকে এই মঞ্চ থেকে প্রত্যেকটি শিল্প কলকারখানার মালিকদের জানান দিতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে জানান দিতে চাই, ২৪-এর আগের বাংলাদেশ কিন্তু এখন আর নাই। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শ্রমিকরা আজকে সচেতন, প্রত্যেকটি মানুষ আজকে জাগ্রত। শ্রমিকদের অধিকার আদায় কিভাবে করতে হয় সেটা কিন্তু জেনে গেছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে এই মঞ্চ থেকে জানান দিতে চাই, এই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে আসতে বাধ্য করবেন না। যদি এই শ্রমিকরা অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসে, তাহলে অধিকার আদায়ের পরিবর্তে সরকার পরিবর্তনের আন্দোলন শুরু হয়ে যেতে পারে। সম্মানিত সহযোদ্ধা, পিরোজপুর জেলা জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের